বৃষ্টি ভেজা শুভ সকালের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বৃষ্টিটা শুরু হয়েছে গতকাল রাত থেকে আর এখনও হয়ে চলেছে। আজকের দিনটা দেখে মনে হচ্ছে যে আজকের দিনটাকে রেইনি ডে বলাই চলে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। সারাটা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখনও হয়ে চলেছে। আর আমার দিদির কোনো খবর নেই। এখন তো প্রায় সকাল 8টা বাজে। ভীষণ টেনশন হচ্ছে, জানি না। আমি ফোন করলাম, দেখলাম ফোন সুইচ অফ। এবার যেহেতু ট্রেন পথে, জানি না আজকে আসতে পেরেছে কি না। তবে দিদি তো আমাকে সবসময় জানিয়ে দেয়, না আসতে পারলে জানিয়ে দেয়। এখন বুঝতে পারছি না। আর এদিকে তো আমি 7:15 অবধি দেখে আসছে কি আসছে না, কারণ মোটামুটি 7টার মধ্যে চলে আসে, 7:15-র মধ্যেই চলে আসে। আমি দেখে এদিকে স্নানটা সেরে নিলাম, ঘরটা পরিষ্কার করে নিয়ে। ওদিকে তো সমস্ত পড়ে রয়েছে, জানি না আদৌ দিদি আজকে আসবে কি না, নাকি আমাকে আবার সমস্ত কিছু করতে হবে। বিশেষ করে সমস্যা হচ্ছে কি জানো তো, জামা কাপড়গুলো মেলা। এই যে ভেজা জামা কাপড়গুলো যেগুলো সকালবেলায় আমি ভেজালাম, এগুলো যে কোথায় মেলবো জানি না। আমি বাথরুমে এক সাইডে জড়ো করে জল ঝরাতে রেখে এসেছি, যে জলটা ঝরিয়ে যাবে, তারপর এই ঘরের দড়িটাতে, এই দেখো এখানে গামছা মেলাই, দেখো ঘরের দড়িটাতে এসে মেলে দেবো। বারান্দাতে যে কোথাও দড়ি টাঙিয়ে মেলবো সেটাও সম্ভব নয়, বারান্দাতে রান্না বান্না হয়। আবার আমার ওপরের ঘরটাতে যে গিয়ে দড়ি টাঙিয়ে মেলবো, সেখানেও দড়ি টাঙানোর ব্যবস্থা নেই। এই গ্রিল ওই গ্রিল দিয়ে যে আমি দড়ি টাঙাবো, জানলার যে কাঁচগুলো তার বাইরে দিয়ে আমার গ্রিলগুলো, হ্যাঁ, সেই কারণে আমি দড়িটাও টাঙাতে পারছি না ওপরে, যে ওপরে গিয়ে কিছু জামা কাপড় মেলে আসবো। সব থেকে সমস্যা হচ্ছে জামা কাপড় শুকোনো এই বর্ষার দিনটাতে। আর আষাঢ় মাসের প্রথম দিন থেকেই একেবারে বৃষ্টি শুরু, গতকাল থেকেই বৃষ্টি মোটামুটি শুরু হয়েছে। আর ওই যে বললাম না গতকাল রাত্রে যে খুব বৃষ্টি হবে রাত্রের দিকে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আবার এখন তো হচ্ছেই। তবে এখন না বৃষ্টিটা একটু কম। যদি দিদি চলে আসে এই মুহূর্তে বাসন মাজতে অসুবিধা হবে না, মোটামুটি ভিজবে না। আমার এই একটা টেনশন জানো তো, বৃষ্টি হলে যে বাসনপত্রগুলো ভীষণ আমাদের ভিজে ভিজে মাজতে হয়। এতকাল তো আমি করেছি, এখন দিদিকে রেখেছি, কিন্তু দিদি ভিজে মাজলেও সেটা আমার বারবার আমার নিজের খারাপ লাগছে যে এরকম বৃষ্টির মধ্যে দিদি ভিজে মাজবে, আবার শরীর খারাপ হলেও তো তারপরে আবার 2 দিন কামাই হয়ে যাবে। নানান সমস্যা জানো তো। আমাদের ওই যে বারান্দার যে চালাটা, ওই চালাটা ঠিক না হওয়া পর্যন্ত কোনো কিছুরই সমাধান হচ্ছে না। চালাটা ঠিক হয়ে গেলে শেডটা একটু নাকি বাড়িয়ে দেবে নাকি কি, যাই হোক বাবা কিছু একটা বলছিল, তাতে করে নাকি বাসন মাজতে অসুবিধা হবে না। বালতি করে যদি জল তুলে নেয়, ঝাড়া জলে কলে মাজতে পারবে না, বালতি গামলায় করে যদি জল তুলে নিয়ে এই পাশটাতে এসে বাসনটা মাজে, তাহলে ভিজবে না। আমাদের এই একটা ভীষণ সমস্যা জানো তো। যাই হোক, দেখা যাক। দিদি যদি না আসে তখন সমস্যা আমার হয়ে যাবে। কি করব বুঝতে পারছি না। আর গতকাল রাত্রে না চিয়া সিডটা ভিজিয়ে রাখতে ভুলে গেছি, একেবারেই ভুলে গেছি। গতকাল যেহেতু কিছুই খাইনি জানো তো, ভেবেছিলাম মুড়ি খাবো, সেটাও খাইনি। শুধু চা আর বিস্কুট, ব্যাস, আর কলা, এর ওপরে ছিলাম কালকে, যার জন্য শরীরটা বেশ উইকও রয়েছে আজকে সকালবেলায় ভেবেছিলাম যে হাঁটতে যাব না, শরীরটা যদি ভালো না লাগে হাঁটতে যাব না। তো দেখলাম এদিকে বৃষ্টিও চলে এসেছে। যাকে আজকে আর হাঁটা হলো না। তবে আগামীকাল কিন্তু অবশ্যই আবারও বেরোবো, বন্ধ করব না, কিছুতেই বন্ধ করব না। তাহলে চলো দেখি কি করা যায়। আজকে সকালে 2টো বিস্কুট খেয়ে জল খেয়ে নিয়েছিলাম, যেহেতু চিয়া সিডটা আজকে খাওয়া হয়নি। আর এদিকে বাবানের জন্য আজকে কমপ্ল্যান করে দিয়েছি, হরলিক্স করে দিয়েছি, আর তার সাথে 2টো বিস্কুট দিয়ে নিলাম। এখন ও এটা খেয়ে নিয়ে সকালে পড়তে বসে যাবে। আর আজকে সকালে ওর ম্যাডাম আসবে না, আজকে সন্ধেবেলায় পড়া রয়েছে। আর এরকম বৃষ্টি হলে স্কুলটাতেও আজকে পাঠাচ্ছি না। বৃষ্টি হলে কি হবে, গরমটা কিন্তু কিছুতেই কমছে না। এই যে এদিকে ছোট ফ্যানটা দেখো চালিয়ে নিয়েছি, আর এদিকে আটা মাখছি। আমি আটা মাখার সময়, সবজি কোটার সময় যে আমার টেবিল ফ্যানটা রয়েছে, সেইটা সাধারণত পিঠের দিকটাতে চালিয়ে নিয়ে তারপর আমি কাজ করি। কিন্তু বৃষ্টি হচ্ছে তো, মেঝেতে বসতে না কেমন যেন একটা লাগছে, বারবার করে মেঝেতে বসতে পারছি না, যেন মনে হচ্ছে জামা কাপড়গুলো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। সেই কারণে দাঁড়িয়েই এখানে আটা মাখছি, আর এখানে ছোট ফ্যানটাও চালিয়ে নিয়েছি। যাই হোক, আমাকে চিন্তামুক্ত করে আমার ঝর্ণা দিয়ে এসেছে, আর সমস্ত কাজগুলো কমপ্লিটও হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি পড়ছে বলে বললাম বাসনের ঝুড়িটা আমার এই বারান্দাটাতেই তুলে দিতে।
আটা মেখে নিয়েছি, মা বাবার রুটির তরকারিটাও আগে নামিয়ে নিয়েছি। আর তারপর এইবার আমি একটু ঘুগনি বানাবো। গতকাল রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু ঘুগনি করে নেব। এত অন্ধকার হয়ে রয়েছে চারিদিকটা, আলো না জ্বালিয়ে কিছুতেই যেন কাজকর্ম করাই যাচ্ছে না। এদিকে বাসনকোসনগুলো সমস্তই গুছিয়ে নিচ্ছি, আর এদিকে করেছি কি, ওই ফ্যানটা চালিয়ে নিয়েছি। বাসনগুলো গোছানোর সময় এখন তো না বসলে চলবে না, এক ঝুড়ি বাসন সমস্ত এখন আমাকে আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে। এঁটো বাসনের মধ্যেই কড়াই, প্রেসার কুকার সমস্ত ছিল বলে ঘুগনিটা করতে আজকে একটু দেরি হয়ে গেল। তবে এখনও তোমাদের দাদাভাই আসেনি, এক্ষুনি এসে পড়বে, তার আগেই অবশ্য আমার হয়ে গেছে। তবে যেহেতু একটু বেশি করেই ঘুগনিটা করেছি, সেই কারণে না আমার ওই কড়াইয়ের মধ্যে ধরলো না। কষিয়ে নিয়ে আমার এই বড় যে অ্যালুমিনিয়াম বাটিটা কিনেছিলাম এর মধ্যে ঢেলে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে চালটাও নামিয়ে রেখেছি। এইবার একটু বৃষ্টিটা কম হলেই কল থেকে ধুয়ে নিয়ে এসে রাখবো। বাইরে বৃষ্টি হলে না কাজকর্ম করতে আমার ভারী কষ্ট হয়, সমস্ত বাইরে নিয়ে গিয়ে তারপর কাজ করতে হয়, আর সেই কারণে টুকটাক ভিজেও যেতে হয়, কিছু করার নেই। তবে ইচ্ছে আছে গো, ঘর যখন ঠিক করব তখন নিজের মনের মতন করে সমস্ত সুবিধাগুলো করে নেব। আর এইদিকে দেখো আমার ঘুগনিও হয়ে গেছে, তার সাথে গরম গরম রুটিও হয়ে গেছে। এইবার বাবান আর বাবানের বাবাকে খেতে দিয়ে নিচ্ছি। আর আমি এই রুটি খাবো না, আমার একটু ঘুগনির সাথে না মনে হয় কি পাউরুটি হলে ভালো হয়। আর আজকে সকালবেলায় পাউরুটি দাদা এসেছিল, তার থেকে একটা এই কোয়াটার পাউরুটি নিয়ে রেখেছি, একটুখানি সেঁকে নিলাম। হালকা করেই সেঁকবো ভেবেছিলাম, কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানোর জন্য দেখো একটু পুড়ে পুড়েই গেছে। যাকগে, আমিই তো খাবো, আমার এটা আবার বেশ পছন্দের খাবার। তবে আজকে কিন্তু ঘুগনিতে এতটুকুও চর্বি নেই, এমনি একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে নিয়েছি। এর আগের দিন সিধেতেই চাল কুমড়োটা তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো ছোট্ট একটা চাল কুমড়ো, জানি না এগুলোকেই গেমি বলে কি না। আমি জানি যে ছোট চাল কুমড়োগুলোকে নাকি গেমি বলে, তবে আমি যদি ভুল হই আমাকে একটু শুধরে দিও, আমাকে জানিও তো গেমিটা কাকে বলে। তবে যাই হোক, এই ছোট্ট চাল কুমড়োটা পেয়েছিলাম, তো সেইটাকেই ভাবলাম কি আজকে রান্না করে নিই। আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ, আর তার যে মুড়োটা রয়েছে সেটা দিয়েই ভাবলাম একটু এইটাই করে নিই, ভালোই লাগে খেতে, মোটামুটি খারাপ লাগে না। আর যদিও একটুখানি হয়ে যাবে তবুও ওই মুড়োটা তো উঠে যাবে, না হলে সেই মুড়োটাই আবার আমাকেই খেতে হবে। তো আমাদের না এই চাল কুমড়ো দুর্গাপুজোর আগে যখনই কোটা হয়, হয় বাড়ির পুরুষ মানুষেরা কুটো দেয়, আর যদি বাড়ির পুরুষ মানুষেরা বাড়িতে না থাকে তখন কিন্তু এইভাবে বারুনের একটা টুকরো নিয়ে সেটা ছুঁয়ে তারপর চাল কুমড়োটাকে কাটতে হয়। তো আমি তো সেইভাবেই চাল কুমড়োটাকে কুটে নিলাম। আমাদের বাঙালিদের মধ্যে কত শত নিয়ম যে রয়েছে, আর কত শত নিয়মই যে আমাদের অজানা, যে কি বলবো। তবে ছোট থেকে যেগুলো মাকে দেখেছি, শ্বশুরবাড়িতে এসে যেগুলো শাশুড়ি মা অথবা পিসি শাশুড়িকে দেখেছি, সেইগুলোই আত্মস্থ করার চেষ্টা করেছি। এইগুলো সব সময়ই আমার শাশুড়ি মা আমাকে বলতেন যে এইভাবে করবি, এইভাবে করবি না। আর অনেক কিছু ছোটোখাটো জিনিস খুঁটিনাটি শিখিয়েছে, সেগুলো কিন্তু অনায়াসেই শিখে গেছি, আর সেগুলোকে মনে রেখে কাজ করার চেষ্টা করি। আজ আমি করছি, পরবর্তীকালে পরবর্তী প্রজন্মকেও শেখাতে পারবো। আমাদের বাঙালিদের মধ্যে কত না নিয়ম রয়েছে, তাই না? তার কিছু হয়তো আমরা জানি, বাকি কিছু জানিও না। আবার অনেকের দেখেই আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। আর জানো তো, প্রত্যেকটা নিয়মের পেছনেই কিন্তু একটা বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। তবে এর পেছনে যে কি বিজ্ঞানসম্মত কারণ রয়েছে সেটা কিন্তু আমি জানি না। তোমরা যদি জানো আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমার সবজিপাতি কোটা হয়ে গেছে। ইলিশ মাছটা কুটিয়েই আনতে বলেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছি, মুড়োটা আলাদা করেই রেখেছি, আর তার সাথে তেলটাও রেখেছি। আর বাবা মা যেহেতু ওই সর্ষে পোস্ত ভাপা খেতে চান না, তাই ওনাদের জন্য বেগুন দিয়ে ঝোল করে দেব। আর এই যে গেমিটা কুটলাম, সেইটাকে সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর টিফিন বক্স নিয়েছি, আমাদের মাছটা ভাপা করে নেব। চাল কুমড়ো ইলিশ মাছের মুড়ো দিয়ে রান্না করতে গেলে কিন্তু এর মধ্যে কোনো রকম মশলাই কিছু দিতে হয় না, শুধুমাত্র ফোড়নে একটু গোটা জিরে দিয়ে নিলেই ব্যাস, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে, নামানোর আগে একটু মিষ্টি, নুন হলুদ তো দিতেই হয়। কিন্তু এছাড়া কোনো রকম বাটা মশলা ছাড়াই কিন্তু আমরা এটা রান্না করি।
ভালোই লাগে খেতে। তোমরা যদি চাল কুমড়োটা অন্য কোনোভাবে রান্না করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তবে হ্যাঁ, নিরামিষে একটু নারকেল দিই, আর যেহেতু ইলিশ মাছের মুড়ো দিয়ে করছি তাই এর মধ্যে আর অন্য কোনো কিছুই দেব না। আমার শাশুড়ি মা যখন রান্না করতেন তখন ওনাকে প্রায়ই দেখতাম চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করতে, যেটা খেতে এত সুস্বাদু হতো কি বলবো। কিন্তু আমি না ওইভাবে চাল কুমড়ো মাছ দিয়ে রান্না করতে সাহসই পাই না। আমার যেন বারবারই মনে হয় যে কেমন যেন ঘেটে যাবে, রান্নাটা হয়তো করতেই পারবো না। ইলিশ মাছগুলো যেহেতু নরম মাছ, ভেঙেও যেতে পারে, সেই জন্য আমি আর এই রান্নাটা করার চেষ্টাই করি না। আমি যখনই ইলিশ মাছ আসে হয় বেগুন দিয়ে ঝোল করি, আর না হয় এইভাবে ইলিশের ভাপা করি, আর ওই যে মুড়োটা এই দিয়েই চাল কুমড়োটা করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো চাল কুমড়োটা কিন্তু একদম খুব একটা যে ঝোল ঝোল করে নামিয়েছি তেমনটা নয়, আবার খুব যে শুকনো করেছি তেমনটাও নয়, একটু রস রস করেই নামিয়ে নিয়েছি। এই প্যানটার মধ্যেই অল্প একটু জল দিয়ে তারপর টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি, মানে ওটার মধ্যে ওই ভাপা ইলিশটা হচ্ছে। আর এই যে একটু মাছের ডিম রয়েছে আর একটু তেল রয়েছে, তো এই মাছের ডিম আর তেলটাকে ভেজে নেব। ওই মা বাবার জন্য যে বেগুন দিয়ে ঝোল করব, সেই ঝোলটা করার আগেই ডিমটা ভেজে তেলটা ভেজে তুলে রাখবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মার, বাবার, বাবানের, এদিকে তোমাদের দাদাভাইও এসেছে, ওকে খেতে দিয়ে নিয়েছি। আর এদিকে এবার আমার ভাতটাও বেড়ে নিয়েছি। খুব বেশি ভাত নিয়ে নিই, ওই এক বাটি মতো। আর তার সাথে চাল কুমড়োটা নিয়ে নিই, কারণ চাল কুমড়োটা যেহেতু মিষ্টি সেই কারণে চাল কুমড়োটা আর খাচ্ছি না। তার সাথে এখানে ইলিশ মাছ ভাপা সেটা নিয়েছি, এটা ছাড়া যাবে না। ওই এটা দিয়ে দুটো ভাত একদম শান্তি করে খেয়ে নেব। ঘড়িতে এখন প্রায় সন্ধ্যে 7:30। বাবানের আজকে সন্ধ্যেবেলায় পড়া ছিল, কিন্তু ছেলেটা এই বৃষ্টির মধ্যে কিছুতেই বেরোতে পারলো না। আর ওর দাদুও বারণ করলো, মানে বৃষ্টিটা কিছুতেই যে ছাড়ছে এমনটা নয়, একভাবেই হয়ে যাচ্ছে। তো সেই কারণে আর বাবান বেরোতে পারলো না, আর নিজেই ঘরে ওদিকে পড়তে বসেছে। আর এবার সন্ধ্যেবেলায় একটু খাওয়া দাওয়া হয়েছে, তো সেই বাসন কোসনগুলো মেজে ঘষে নিতে হবে। তো চলো একটু বৃষ্টিটা যদি ধরে তারপর বাসন কোসনগুলো সমস্ত মেজে নেব। আর রাত্রে দুটো ভাত করলেই হয়ে যাবে, যেহেতু রাত্রেবেলায় আজকে মাছ তো রয়েইছে, শুধু গরম দুটো ভাত করব, ব্যাস। এখন ঘড়িতে রাত প্রায় 10:30। খাওয়া দাওয়া সব বার হয়ে গেছে। আর এই যে টুকিটাকি চায়ের বাসনগুলো মাজবো করে আর মাজতেই পারছিলাম না, কিন্তু এখন বাসনগুলো না মেজে রাখলে সকালবেলায় ভারী অসুবিধা হবে। তাই ওই হাত ধুতে গিয়েই বাসনগুলো সমস্ত মেজে ঘষে আসলাম। আর এতে করে না একটু ভিজেও গেছি, নাইটিটা চেঞ্জ করে তারপর রাত্রেবেলায় ঘুমোবো। আর আমার ঝর্ণা দিয়ে আছে ভাগ্যিস, তাই আর ভিজে ভিজে সমস্ত বাসনগুলো মাজতে হলো না, না হলে ওগুলোও রাত্রে মেজে ঘষেই আমাকে শুতে হতো। যাই হোক, চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা।